স্বপ্ন পূরণ হয়েছে 40 বছর পর। স্বপ্নের ব্যাখ্যা পূরণ হয়েছে কয় বছর পর? 40 বছরের পর। ইউসুফ নবী বলেন, আব্বু আমি স্বপ্ন দেখলাম 11টা তারকা চন্দ্র সূর্য আমারে সেজদা করে। আল্লাহর বান্দা ইয়াকুব নবী সন্তান ইউসুফরে বললেন, খবরদার এই ঘটনা তোর ভাইদের কাছে বলবি না, বিপদ, কারণ আমি ব্যাখ্যা জানি। ঠিকই 40 বছরের পর ইউসুফ নবী মিশরের জেলখানা থেকে বের হইয়া অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন। দায়িত্ব পাওয়ার পরে পুরা মিশর সহ আশেপাশে দুনিয়াতে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। ইউসুফ নবীর স্বপ্ন বাদশা দেখছিল, সে ব্যাখ্যা দিছিলেন নবী ইউসুফ। খানা রাইখা দিছে, 7 বছর খানার কষ্ট, মানুষ ফসল হবে না, এই গুদাম থেকে খানা বন্টন হবে। বাদশা কয়, এত সুন্দর স্বপ্ন তুমি দেখলা, ব্যাখ্যা তুমি দিলা স্বপ্নের, এইটার বাস্তবায়নটাও তোমাকেই করতে হবে। আমি বাদশা তোমাকেই দায়িত্ব দিলাম, তুমি প্রধানমন্ত্রী না অর্থমন্ত্রীর দায়িত্ব তুমি পালন করবা। ইউসুফ নবী অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করার চেয়ারে বৈশা এইবার দুর্ভিক্ষের সময় মানুষগুলোরে দাওয়াত দিয়ে লাইনে দাঁড়ায় দাঁড়ায় রেশন দেয়, খানা দেয়, বন্টন করে করে খানা দেয়। সিরিয়ার মধ্যেও সে দুর্ভিক্ষের অবস্থা শুরু হয়ে গেল। ইয়াকুব নবী কয়, 11 ছেলে কই? বিনিয়ামিন আমার ছোট বাচ্চা, ওরে নিস না, তোরা 10 ভাই যা মিশরে, ওখানে নাকি খানা দেয়, তোরা গাট্টি নিয়ে যা, খানা নিয়ে আয়। 10 ভাই যখন মিশরে গিয়ে ঢুকছে, কেউ চিনে না। ইউসুফ নবী চিনে ফেলছেন, এরা আমার সেই ছোট কালের 10 ভাই, যারা আমারে মাইরা কুয়ার মধ্যে ফালাইছিল। এরা গাট্টি ব্যাগ লই আইছে খানা নিতে। এই 10 ভাই ইউসুফের দেখতেছে কিন্তু চিনতেছে না। ইউসুফ চিনিয়া এইবার কৌশল কইরা কয়, এদেরকে খানা দাও। তোমরা কোথা থেকে আসছো? কয় সিরিয়া। তোমরা পরিচয় দাও, তোমগো বাবার নাম কি? কয় ইয়াকুব। তাই নাকি? বলে, তোমরা কয় ভাই? কয় আমরা 11 ভাই। আর কোনো ভাই ছিল নি? কয় আর এক ভাই ছিল। নাম কি? এই। কই? কার বাগে খেয়ালিস। আহা, কি কঠিন কথা। ইউসুফ আলাইহিস সালাম এদেরকে আলাদা করলেন, ইচ্ছা রকম মেহমানদারি করাইলেন, বুঝতে দেন নাই। আচ্ছা আপনাদের আব্বার কি খবর? সে ইউসুফের জন্য কানতে কানতে অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী তো কিছু বলতেও পারেন না। সবাই রে মেপে মেপে খানা দেয়। 10 ভাইয়ের গাট্টির মধ্যে কর্মচারীকে বললেন, ইচ্ছা রকম খানা ঢুকায় দে। আর এরা কিছু হালকা পাতলা পুরান টাকা নিয়ে এসে কয়, এডিও খানার ভিতরে ঢুকাই দিবে, ওরা যেন টের না পায়। খানা দিয়ে কইছে, যাও তোমার বাবার কাছে যাও, খানা শেষ হইলে কিন্তু আবার আওয়া লাগবে। যখন আবা, ওই ছোট ভাইরে না লইয়া আসবা না, যদি না নিয়ে আসো খানা দেওয়া হবে না। ছোট ভাই তো ইউসুফ নবীর আপন ভাই বিনিয়ামিন। ভাইরা খুশি, সবাইরে মেপে মেপে খানা দেয়। আর আমগো আমাপা খানা দিছে, লয়া দৌড় বাবার কাছে গিয়ে কয়, ধন্য আমাদের জীবন, যেই মন্ত্রী মহোদয় খানা দিছে আমগো জনমের মতো মেহমানদারি করাইছেন, অন্যদের মেপে মেপে খানা দেয়, আমগো মাপ ছাড়া খানা দিছে বেশি। তবে আব্বা জান একটা শর্ত, খানা শেষ হয়ে গেলে আবার যাইতে বলছে, তবে বিনিয়ামিন রে সারা খানা আর দিবে না। ইয়াকুব নবী কয়, এক বাইরে নেওয়ার কথা কইয়া ফিরে দাও নাই। আমার ছোট বাচ্চা, এখন এরে নিতে চাও? আমি কার চেহারা দিয়ে তাকাইয়া দিলকে শান্ত করব? আব্বু জীবনেও গলায় ছুরি লাগলো, আর প্রতারণা করব না। বিনিয়ামিনকে দিয়ে আমরা খানা নিয়ে আসবো। খানা বস্তা থেকে ডাইলে দেখে টাকা ভিতরে।
বাদশাহ কত মন্ত্রী মহোদয় কত বড় ইনসান করেছে, আমাকে টাকা আবার ভিতরে দিয়ে দিছে। খানা শেষ হওয়ার পরে এবার কি করবে? বিনিয়ামিন রে সারা খানা দিবে না, খানা শেষ। বহুত ভাবে বাবাকে বুঝাইয়া কসম টসম খাইয়া এবার বিনিয়ামিন কি নিয়ে মিশরে রওনা। এবার 11 জন ভাই মিশরের মূল ফটক দিয়া যখন ঢুকতেছে, ইউসুফ নবীর নজর পড়ে গেছে। ইউসুফ নবীর নজর এখন 10 ভাইয়ের দিকে না, ছোট ভাই বিনিয়ামিনের দিকে বেশি পড়তেছে। মেহমান আসো আসো, তোমরা কয়েকদিন থাকো। দেখেন কি কৌশল। ইউসুফ নবী বললেন, এই প্রাসাদের কর্মচারী যারা আছো, আমার এখানে 11 জন মেহমান, এক একটা রুম সেট করো, 2 জন করে থাকবে। এক রুমে কয়জন? 10 ভাইরে 2 কইরা কয় রুমে দিছে? বাকি রইল কে? এক ভাই। এই এক ভাই বিনিয়ামিন আপনাদের না? আচ্ছা, এরে কই রাখা যায়? একা এক রুমে থাকতে পারবে? কত কষ্ট হবে। কত আপনারা মনে কিছু না নিলে আমার সাথে রাখি। ইউসুফের তো 40 বছরের সেই দূরত্ব। এই মন্ত্রী যদি দাবি করে, এই দাবি না মানে কে? খাওন দরকার। ভাইরা কয় আলহামদুলিল্লাহ। এইবার বিনিয়ামিনরে নিয়ে খাস কামরায় ঢুকে গেছে ইউসুফ। সারা রাত বিনিয়ামিন কেমন আছে? আব্বাজান কেমন আছেন? তুমি আমার চিনো? না ভাই চিনি। তোমার এক ভাই ছিল ইউসুফ, নাম শুনছো? কারো কাছে বলবা না আমি সেই ইউসুফ। কি যে কান্নার রং পড়ে গেল ভেতরে। বিনিয়ামিন কান্না করে, ভাই তুমি সেই ইউসুফ, তোমার বিরহের বেদনায় বাবা কান্না করে অন্ধ হয়ে গেছে, এখন আর চোখে দেখে না বাবায়, শুধু নিঃশ্বাস ফালায়। আমার ইউসুফ কই? এবার কয়েকদিন মেহমানদারি করাইয়া খানা টানা দিয়া বাড়ি পাঠাবে। ইয়াকুব নবীর পেরেশানি বেড়ে গেল, আসে না কেন? ওই সময় একটা নিয়ম ছিল, চুরি হইয়া গেলে কোনো জিনিস ধরা যার কাছে পড়বে, এরে বন্দি করে রেখে দেওয়া, এরে বন্দি করে রেখে দিবে মালিক। ইউসুফ নবী সব ভাইদের এক একটা ব্যাগ আছে, খানা টানা দিলেন। বিনিয়ামিনের ব্যাগে খানা দিতে গিয়া খানার ভিতরে ইউসুফ নবীর পানদান ঢুকাই দিয়েছেন অগোচরে। কৌশল করছেন। এখন 11 ভাই যখন যাইতেছে খানা লইয়া, ইউসুফ নবীকে আমার পানদান ভাই না রে, পানদান কই খুঁজো। এই 11 ভাই দাঁড়াও, আমাকে মন্ত্রীর পানদান ভাই না গেল কই? গাঠটি খোলো, খুইলা টুইলা চেক করে কার ব্যাগে পাইছে? বিনিয়ামিনের ব্যাগে পাইছে। নিয়ম কি, বিচার কি? বিনিয়ামিন আর যেতে পারবে না। কৌশল করলো যে বিনিয়ামিনকে রেখে দিবে। এবার তোমরা 10 ভাই যাও। বিনিয়ামিনকে রেখে দিলে শেষ পর্যন্ত ইউসুফ নবী মেহমানদারি করাইয়া পরিচয় দিয়া 10 ভাইয়ের সাথে কোলাকুলি কইরা বললেন, ও ভাইরা, আপনারা যে অন্যায় করছিলেন মনে আছে নি? মনে থাক না থাক, আমি দিল থেকে আপনাদের মাফ করে দিছি। লা তাসরিবা, আজকে আর কোনো প্রতিশোধ নাই। আপনারা দ্রুত চলে যান, আব্বাজানকে গিয়া সালাম পৌঁছান, আর তাকে নিয়া, আমার আপন মা নাই যে আছে তাকে নিয়া আপনারা সবাই চলে আসেন। আর শুনেছি আমার আব্বা নাকি
অন্ধ হয়ে গেছে আমি ইউসুফের জন্য কান্না করে। আমারে যেদিন আপনারা কূপের মধ্যে ফালাইছিলেন, আমার গায়ের জামাটা খুইলা দিছিলেন, ওই দিন আমি বড় অসহায়। সাথে সাথে জিব্রাইল আমিন আসছে আসমান থেকে, একটা জামা আমার গায়ে পরাইয়া দিছে। ওই জান্নাতি জামা এখনো আছে, নাও এই জামাটা হেফাজতে নিয়ে আমার আব্বার কাছে দিবা। আর আমার বাবায় যখন এই জামাটা চোখের মধ্যে একটু লাগাইব, আমার আল্লাহ সাথে সাথে চোখ ভালো করে দিবে। ইউসুফ নবীর ওই জান্নাতি পোশাকটা নিয়ে ভাইরা চলে গেলেন। বাবার কাছে যাইতে না যাইতে বাবায় কয়, তোরা কই থেকে আসছো? আমি তো নাকের ভিতরে ইউসুফের ঘেরান পাইতেছি। ভাইরা কান্নাকাটি শুরু করলো। বাবা সত্য কথা, ইউসুফ মিশরের অর্থমন্ত্রী, আই নেন আপনার জন্য দোয়া চেয়েছেন আর জামা দিয়েছেন জান্নাতি, এই জামাটা চোখে লাগান, চোখ ভালো হয়ে যাবে। ইয়াকুব নবী সাথে সাথে চোখে লাগাইলেন। 40 বছরের কান্নাওয়ালা অন্ধ চোখ জামার কারণে ভালো হয়ে গেল। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ইউসুফ আলাইহিস সালাম এবার দাওয়াত দিছেন 11টা ভাই, মা এবং বাবা সহ যাইয়া মিশরে ঢুইকাই ইউসুফ নবীর সামনে সেজদায় পড়ে গেল। ওই স্বপ্ন আমরা সেজদা করি ইবাদতের না সম্মানের, এক দলিল আল্লাহ অর্ডার করলেন আদমকে সম্মানের সেজদা কর, আর একটা দলিল ইউসুফ নবীর বাপ মা বাবা ভাইয়েরা সেজদা করলো, আমরা সেই সম্মানের সেজদা করি। অতএব আমগো শিরিক শিরিক বলে আর তারাইয়া দিও না। এখন আপনার যদি এলেম থাকে তো চলবে, না হয় আপনি বোল্ড হয়ে যাবেন। আপনার যদি এলেম থাকে তখন আপনি বলবেন, বল তুই আদম নবীর উম্মত। এই মাজার পূজারীরা, কবর পূজারীরা, যারা গায়রুল্লাহকে সেজদা দাও, বল তুই কোন নবীর উম্মত, ইউসুফ নবীর না আদম নবীর? কারণ আমি তো মুহাম্মদের উম্মত। তো কানে ধর, মুহাম্মদের উম্মত যদি দাবি করো, মুহাম্মদের শরীয়তের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া সম্মান হোক আর ইবাদত হোক, আল্লাহ ছাড়া সেজদা কাউকে দেওয়া যাবে না, হারাম। আমার নবীর থেকে বড় পীর আছে কে? কি গণ নাই? সবাই একমত? আমার নবীর থেকে বড় কোন নবী, বড় কোন রসুল, আমার নবীর থেকে বড় মুহাদ্দিস, বড় মুফতি সাহেব, সবাই একমত? আমার নবীর থেকে বড় কেউ নাই। এবার আমাকে বলো, আমার নবীরে মাছ চিনেনি, গাছে চিনেনি, চিনেনি? একটা লোক থাকলে দাঁড়ায়, একটা দলিল দাও, প্রমাণ থাকলে দাঁড়াবা। আমার রসুলের এত সম্মান, আল্লাহর পরে রসুলের সম্মান, গোটা মাখলুকতের উপরে রসুলের সম্মান। সেই রসুলকে এত মোহাব্বত করেছে জঙ্গলের প্রাণীরা, আকাশের উড়ন্ত পাখি, সাহাবায়ে কেরাম। বলো তো আমার রসুলকে 63 বছর হায়াতে এসে কেউ সেজদা দিছে কিনা? রসুলের বিদায়ের পরে আজ 1500 বছর হলো, রসুলের মাজার মোবারকে গিয়া কেউ সেজদা দিছে? সম্মানের সেজদা যদি সম্মানী ব্যক্তি পায়, তাহলে প্রথম পাওয়ার কথা তো রসুল। আকল থাকলে আর পড়ার বয়ান লাগে? দুনিয়াতে মাজার আছে না? কথা বলেন না কেন? বলেন তো আমার নবীজির মাজার শরীফ থেকে দামি মাজার কোনটা? নাই। সবাই একমত? দুনিয়াতে দরবার আছে না নাই? বলেন মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? নাই। সবাই একমত? নবীজির মাজার থেকে দামি কোনো মাজার নাই, মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। এরে আল্লাহর বান্দারা, দরবারে যদি গরু দিলে সওয়াব হয়, মদিনার শ্রেষ্ঠ দরবারে আগে গরু পাঠাও।
মাজারে মোমবাতি জ্বালাইলে যদি বরকত হয়, তো মদিনার মাজার শরীফে বড় একটা মোম অর্ডার দিয়া বিমান ভাড়া কইরা নিয়ে আগে জ্বালাও। সম্ভব? মদিনার শ্রেষ্ঠ দরবার আর মাজারে যা চলবে না, দুনিয়ার কোন দরবারে আর মাজারেও তা চলতে দেওয়া হবে না। হবে না মানে কিলেখিলি করুন। জাহান্নামে কে যাইব, জান্নাতে কে যাইব, আমার কবরে আমি যাব, আপনার কবরে। দায়িত্ব বলে দেওয়ার দিলাম, এরপর আপনি জেনে শুনে যদি উল্টা পাল্টা করেন, মিথ্যা বলা পাপ, এরপর জেনে শুনে যদি আপনি মিথ্যা বলেন। আল্লাহ হেদায়াত দান করেন। আমার বয়ান ছিল, আজকের বিষয় হলো আমল। আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। বদ আমল, আল্লাহ কি বলছেন? বদ আমল করো না, নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরেই তোমার কাজ হলো নেক আমল করো। মা বাবার খেদমত করো, কষ্টদায়ক কিছু করিও না, কাউকে কথা দিয়ে আঘাত দিও না। খবরদার, নেক আমল শুধু নামাজ পড়া নেক আমল না। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, একটা কাঁটা পড়ে আছে, সরায় দেন, একটা নেক আমল। আমল কিন্তু বেশি লাগবে না, অল্প লাগবে, কিন্তু সে অল্পটা হওয়ার মতো হতে হবে। হওয়ার মতো কেমনে বুঝবে? না হইয়েই গেছে, বুঝবা না যেহেতু কন্টিনিউ আমল চালায় যাও, একদিন হয়ে যাবে, তোমার অজান্তেই একদিন হয়ে যাবে। তখন দেখবা জান্নাতের দরজা খুলে গেছে। এই যে এখানে আপনারা বসছেন, এটা আমল, নেক আমল। কেমন নেক আমল? বসার সাথে সাথে গুনাহ মাফ। এরপরে মোনাজাতটা দিয়ে যখন বিদায় হবেন, আল্লাহ তাআলা তওবার কারণে যদি চোখের পানি ছেড়ে তওবা করে মোনাজাত দিয়ে বিদায় হতে পারেন কান্না করে, আল্লাহ কবিরা গুনাহগুলো মাফ করে দিবে। বড় নেক আমল। মানুষের উপকার করবেন, ক্ষতি করবেন না। খবরদার, উপকার করতে পারেন আর না পারেন, ক্ষতি। নেক আমল করতে পারেন আর না পারেন, গুনাহ করা যাবে। কাউকে ভালো উপদেশ দিতে পারেন না পারেন, খারাপ উপদেশ দিবেন না। কারো উপকার করতে পারেন না পারেন, খারাপ অপকার করবেন না, ক্ষতি করবেন না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন এই আজকের এই ওয়াজ তাদের জন্য যারা অন্তর থেকে রবের সাক্ষাৎ চায়। আমরা চাইনি। যেইভাবে সারা রাত মোবাইলের সাক্ষাতে থাকেন, রবের সাথে সাক্ষাতের সময় কই? রবের সাথে সাক্ষাতের সময়, সাক্ষাৎ হওয়ার আগে কথা হয় আগে। আল্লাহ বলেন, ও বান্দা, আগে আমার সাথে কথা বইলা লাইনটা ক্লিয়ার করো। কথা বলার টাইম কখন জানো নি? ও বান্দা, আমি ফজরে না, জোহরে না, আসরে না, মাগরিবে না, এশায় না, আমি রাত্রের তৃতীয় অংশে প্রথম আসমানে আইসা আমি বান্দাদের ডাকি, বান্দা আর কত ঘুমাবি গো? একবার আল্লাহর মহব্বতে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ আসছি প্রথম আসমানে তোর ডাকের জবাবের জন্য। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দারা, সারা রাত বয়ান করে লাভ নাই। সারা রাত বয়ান করে লাভ কি যদি ফজরের নামাজ না পড়েন? এই প্যান্ডেলের ভেতরে এত মানুষ, এমনও আশেকে রাসূল এই প্যান্ডেলে আসে যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই। মোনাজাতের পরে বিড়ি টানতে টানতে বাড়ি যাবে নাকি? বিড়িখোর নাই? মোনাজাতের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। আবার একদল কপাল পোড়া খুঁজিয়া দেখো, প্যান্ডেলে আসে নাই, পাশেও আসে নাই, দোকানে বৈশা মাইকের আওয়াজ শুনি আর বিড়ি টানে। আর কয় হুজুরের কথা একেবারে খারাপ না, তবে বুঝেন না?
ওর বিড়ি টানাও বন্ধ নাই, বয়ান শোনাও বন্ধ নাই, হুজুরের গালি দিতেও বন্ধ নাই। এরকম কপাল পরার অভাব নাই। এরে আল্লাহর বান্দা, হে রাসূলের আশিক, এজন্য আমলের দরকার, আমলের দরকার। বেশি আমল না। আল্লাহর এক বান্দি জীবন ভর গুনাহ করেছে। আম্মা জানেরা আছে না নাই? এই কমিটির লোকেরা বলেন আছে? আম্মা জানেরা ভালো করে শুনেন। হেরে মা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মা। এই যে উলামায়ে কেরাম আয়োজন করেছেন, এই উলামায়ে কেরামের মা, আপনাদের কত দাম, নারীদের এত মর্যাদা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হাজেরা আলাইহিস সালামের মতো নারী, মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। আপনারা এত দামি সম্পদ। এরে আম্মা জান, আপনাদের মর্যাদা ইসলাম দিয়েছে এত বেশি, আল্লাহ এত বেশি দিয়েছেন, নবী এত বেশি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর কেউ বাড়ায় দিতে পারবে না। যারা বলে বাড়ায় দিব, এরা বাড়ায় দিবে না, বরং অপমান করবে। এরে আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করছেন। একটা নেককার সন্তান এই দুনিয়াতে রেখে যাবেন, এক সন্তানের দ্বারা পুরো সমাজ আলোকিত হয়ে যাবে। আপনার সন্তান এই দুনিয়াতে গোটা জমিনটাকে আলোকিত করবে। আর এর বরকতে সন্তান শুধু একা দোয়া পাবে না, মা আপনিও কবরে দোয়া পেতে থাকবে। এর যুবক, আল্লাহর গোলাম ও বৃদ্ধ বাবাজি, এত বিনয়ের সাথে পায়ে ধরে ধরে বয়ান করি 12টা মাস। বৃষ্টির মধ্যেও বয়ান, রৌদ্রের ভেতরেও বয়ান, জোহরের পরে বয়ান, ফজরের পরে বয়ান, আসরের পরে বয়ান। কিন্তু আমলের খাতা শূন্য। মোনাজাতের পরেও বান্দা নামাজের চিন্তা নাই, বাসায় গিয়া মোবাইল চালাবে, ফজরের আগে আগে ঘুমাবে, নামাজ পড়বে না। অথচ মদিনার নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠা যদি ফজরের নামাজ পড়ো, রাত্রে যে ঘুমাইয়া সময় কাটাইলা, এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এরে আল্লাহর আশিক বান্দারা, ওই মহিলা জীবনভর গুনাহ করেছে। হঠাৎ একদিন রাস্তা দিয়ে যায়, দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে ছটফট করে কান্না করে। জাহান্নামী নারী পানি তালাশ করতে গিয়া একটা কূপের কিনারায় গেল, পানি নিচে উঠাবার পাত্র নাই, পায়ে ছিল চামড়ার মুজা। চামড়ার মুজাটা খুইলা পানি উঠাবে, দেখে লাগালে পায় না। মাথায় ছিল ওড়না বড়। একটা জাহান্নামী গুনাহগার নারীও ওড়না পরিয়া চলে। আর আজকের মুসলমান হাজী সাহেবের মাইয়া রাস্তা দিয়া চলে, ওড়না পরে না, যারাও পরে মাফলা বানায় গলায় পেঁচায় ফেসো। বর্তমানে এমন মা আছে, এসপি সাহেবের মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে নাই। এসপি সাহেবের ব্যবহার এত ভালো কেন? ওসি সাহেবের ব্যবহার ভালো কেন? এমপি মন্ত্রীর ব্যবহার ভালো কেন? আল্লাহর কসম, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। তার মা নামাজ পড়ে, দোয়া করে। ছেলেটা বন্ধ হয়ে বাড়ি গেলে, আরে মিয়া কোর্টে দাঁড়াইলে না জজ, ম্যাজিস্ট্রেট, মায়ের কাছে ম্যাজিস্ট্রেট নেই। মা বাক্কা হয়তো ইয়ে কয়, বাবা আমি তো বুড়া হয়ে গেছি। কয় হ্যাঁ মা, মইরা তো যাবো। কয় যাবা, একটা দাবি করে যাই, মানবি নি? মানবো। আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইছে, তোর কাছে কত গরিব মানুষ আসে, অসহায় মানুষ আসে, বিচারের জন্য আসে। আমি মায়ের সাথে ওয়াদা কর, জীবনে কোনোদিন কারো উপরে জুলুম করবি না। আমি হাফিজুর রহমানের 13,000 বয়ানে কাজ হয় না, আম্মা জানের এক বয়ানে কাম হয়ে গেছে। চেয়ারে বইয়া কয়, মইরা যাবো, মায়ের ওসিয়ত আর ছাড়ুম, জীবনে কারো উপরে জুলুম করুম না, না খাইয়া থেকে মরে যাবো। এই কারণে ডিসি সাহেবের ব্যবহার ভালো, এই কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো, এই কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো। সব ভালোর মূলে কে? মা।
এজন্য মায়ের দোয়া ছাড়া আগাইতে পারবা না রে বাবা। ও যুবক, তোমাকে এত পায়ে ধরে ধরে বয়ান করে কি বুঝাইতে চাই? আমি তো এই কথা বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, একবারও বলি না। চাকরি ছেড়ে দাও, আল্লাহকে ডাকো, ব্যবসা বন্ধ করে তসবিহ টানো, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তাও বলি না। পাঁচকুল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, তাও বলি না। তাবলীগ না করলে গুনাহ হবে, তাও বলি না। পীরের কাছে না গেলে গুনাহ হবে, তাও বলি না রে বাবা। কি বলি? বলি দুইটা কথা। টোটাল বয়ানের কথা দুইটা, জীবনে গোলামি করবা আমার আল্লাহর আদর্শ মান। এই দুইটা কথা পায়ে ধরে ধরে বুঝাই, তারপরে বুঝতে চায় না, বরং বিরোধিতা করে। বিরোধিতা করতে অনুমতি লাগেনি, গজবের ফেসবুকে লিখে দিছে কাজ সারা। কথা ঠিক নেই? এখানে কোনো বিসমিল্লাহ লাগে না। কিন্তু যারা এই সমস্ত গুনাহ করে, খবর নিয়ে দেখো এরা কেউ শান্তিতে নাই, মানসিক জ্বালায় শেষ। কিডনির সমস্যা, হার্টের সমস্যা, রোগের শেষ নাই। মুসলমানের পিছনে বয়ান করে করে এত দৌড়াই, এরপরও মুসলমান লাইনে আসে না। কিন্তু মনের বড় দুঃখ, আজকে যদি পুরা বছর লাগতো না। দেখছেন বৃষ্টি, রৌদ্র, বয়ান চলতেছে 12 মাস। অসুস্থ হয়ে গেলে ডাক্তার যেই শুনে ওয়াজ করি, আপনার চিকিৎসা সম্ভব না। কারণ আমাদের রেস্ট্রিকশনের বাইরে চলে গেছেন। আমরা বলি কথা কম বলবেন, আপনারা জোরে জোরে চিল্লায় কথা বলেন, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে মাইকের আওয়াজ বন্ধ, মোবাইলের রিংটোন বন্ধ। 15 বছরের নিচে সন্তানেরা মোবাইল চালাইতে পারবে না, কারণ মোবাইলের স্ক্রিনে তাকাইলে চোখের ক্ষতি হয়, হার্টের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়। বাঙালির কোনো অজে ধরবে না, করোনা দিয়ে সাইজ করতে পারে না, আর কোন গজব লাগবে? কয় ডেঙ্গু, কয় হবে না, আরো বড়টা লাগবে। কারণ করোনার আগেও সুদ করে, এখনো সুদ খায়। করোনার আগে বেনামাজি, এখনো বেনামাজি। করোনায় টাইট হয় নাই, ডেঙ্গুতেও সোজা হয় না। ডেঙ্গু তো আমার মনে হয় করোনার থেকে আরো কঠিন, মারাত্মক কঠিন। অপেক্ষায় থাকো বাঙালি, আরো কঠিন কিছু আল্লাহর কাছে আছে না নেই? তওবা করলে সব ফিনিশ। তওবা করবা না, সীমা লঙ্ঘন করবা, এর থেকে আরো বড় মুসিবত হবে। তখন আর ধর বলারও কায়দা নাই, দেখবা ধরে ফেলছে তোমাকে। আর আমরা মুসলমান, আমাদের ধর্ম এক, আমাদের আদর্শ এক। আমি যেই আল্লাহর গোলাম, আপনারাও সে আল্লাহর গোলাম। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? সবাই একমত? আপনাদের নবী আমার নবী, জোরে বলেন। আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কোরআন আমাদের কোরআন, আপনার ধর্ম আমার ধর্ম। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। দুনিয়াতে আসছি তাও শুধু ডাঙ্গার মানুষগুলো মনে হয় যেন লঙ্গি পরে আসছিল, নাকি সব এক? আমি হুজুরও যেমনে আসছি, আপনারাও তেমনে আসছেন। আবার বিদায়টা যেদিন হব, সেদিনের হালাতটাও হবে এক। সেদিনের হালাতও এক হবে। কে ধনী, কে গরিব, কে এমপি, কে চেয়ারম্যান, কে বক্তা, কে শ্রোতা, ভেদাভেদ নাই। আমাকেও 3টা সাদা কাফন, আপনাকেও 3টা সাদা কাফন। আমি সম্মানিত হওয়ার কারণে দুনিয়ার কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিক্সাওয়ালা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না। তাবলিগওয়ালাদের কাফনের কালার, চরমনাওয়ালাদের কালার আলাদা না, সব এক। কাফনের মধ্যে যেদিন ঢুকবো, ওই দিনকে বক্তাকে, শ্রোতাকে, ইমামকে, মুক্তাদি লেখা থাকবে এটা বড় হুজুরের লাশ। সব একাকার হয়ে যাবে। প্যাকেটে ঢুকার পরে কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ থাকবে না। দেন না বাইতুল্লাহের কিছু নমুনা। ধনীও যেমন মাথায় টুপি নাই, পায়ে জুতা নাই, 2টা সাদা কাফন পেঁচাও। রিক্সা ড্রাইভারও পেঁচাও।
মালিকের দরবারে ভিক্ষা চাও কেমনে কয়? তোমার স্লোগান একরকম, ধনীটার একরকম কয় না। সবার স্লোগান এক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কে ধনী কে গরিব, হাজীদের বাইতুল্লাহ দৌড়ায়, সব এক হয়ে গেছে। কে ধনী লেখা আছে? কোনো লেখা নাই। রিক্সার ড্রাইভার যেমন, ধনীটাও তেমন। ওরে মরার আগে নমুনা দেখে লও, মরণের পরে কবরের চেষ্টাও হবে এক, মরণের পরে প্রশ্ন হবে তিনটা, সবার বেলায় তাও এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন সবার বেলায় করা হবে। মদিনার নবী বলেন, এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তার কবর হবে জান্নাতের টুকরা, আর যারা দিতে পারবা না তাদের কবর হবে জাহান্নামের গর্ত। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহ যৌবন দিছে, যৌবনটারে নষ্ট করিস না রে বাবা। যৌবনের বাহাদুরি কইরা গুনাহ করিস না। হুজুরেরা নামাজের কথা কয়, চ্যালেঞ্জ দিস না গায়ের জোরে রক্তের গরমে, এমন চ্যালেঞ্জ দিস না যে নামাজ পড়মু না, দেখি কে পড়াবে। হুজুরেরা গান বাদ্য শুনতে নিষেধ করে, আমি শুনবো, দেখি আমারে কে ফিরায়। না, কেউ ফিরাবে না রে বাবা। তবে শুই না রাখ, এই রক্তের গরম টিকবে না। তোর দাদার দিয়ে তাকায় দেখ, তোর মতো রক্তের গরম ছিল, আজকে লাঠি ছাড়া দাঁড়াইতে পারে না। বাহাদুরি ছেড়ে দে যুবক, মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি নবীর উম্মত, তুমি আমি আল্লাহর এক, আল্লাহর গোলাম। তুমি কেমন মুসলমান? আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি টুপি দিতে লজ্জা পাও। তুমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। তোমার নবী আমার নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। ও আল্লাহর বান্দার, আমি নামাজ না পড়লে মাথা গরম হয়ে যায়, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও, মাথা গরম। ও যুবক, আমি পর্দা না করলে লজ্জা, তুমি পর্দা করতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? এখনো সময় আছে, তওবা করো রে বাবা। এভাবে দিন যাবে, রাত যাবে, কিয়ামত আসবে। কোথায় আপনজনেরা চলে গেল? কই আমার আপনজন চলে গেল? খেলার মাঠে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নেই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিতাম, আজ অনেকেই নাই। দেখছো তোর কলিজার কি বন্ধু, একটু স্বার্থে আঘাত লাগছে, ফট করে মোবাইল বন্ধ, শেষ। দুনিয়াতে কেউ আপন না রে বাবা। অতএব আমার অনুরোধ, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে সময় মতো 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ অনুযায়ী চলো, মা বাবার দোয়া নাও। কারণ মা বাবার দোয়া ছাড়া তুমি আগাইতে পারবা না, তুমি দামি হতে পারবা না রে বাবা। আজকে এই চেয়ারে বৈশা বয়ান করি, মা বাবার দোয়া ছাড়া পারি নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি আজকে পরীক্ষায় পাশ করছো। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা তোমার আমার জন্য অগোচরে কত কাঁদছেন আর দোয়া করছেন, ও আল্লাহ তুমি সন্তানকে সুস্থ বানাও। তুমি আমি অসুস্থ হয়ে গেলে মা ঘুমাইতে পারতেন না, আব্বা ঘুমায় গেছে, ভাই বোনেরা ঘুমায় গেছে, আমি বিছানায় অসুস্থ। রাতে হঠাৎ তাকায় দেখি গভীর রাতে আমার মা আমার মাথার কিনারায় বসে রয়েছে। ও মা তুমি কি ঘুমাও না? মা বলে কেন জানি আমার চোখে ঘুম আসে না রে বাবা, কারণ তুই অসুস্থ, তুই কখন মা বলিয়া ডাক দিবি, আর আমি যদি সারা না দিতে পারি আমার অন্তরে বড় কষ্ট যাইবে। এই জন্য আমি তোরে আজকে বৈশা বৈশা পাহারা দেই, আমার চোখে ঘুম আসে না। ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক, এখনো সময় আছে। মায়ের কাছে গিয়া বলিও, মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো, নবীর তরিকা আর ছাড়বো না। মোনাজাত দেই তো সবাই, কিন্তু সবার মোনাজাতে চোখে কান্না আসে না, পানি আসে না। এর একমাত্র কারণ তোমার ডানে বামে কত আল্লাহর বান্দারা কান্না করে মোনাজাতে, তোমার আমার চোখে কেন পানি নাই? আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে, মা বাবার বড়দোয়া লাগছে। এখনো তওবা করে নাও,
মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার ভাই বোনেরা মা বাবা কেউ জানে না, তুমি জানো। আজকে তওবা করতেছি, মনের শখ লাগায় কত গুনাহ করলাম, আড্ডা দিলাম, পার্কে গেলাম, কত কত অন্যায় করলাম, আজকে থেকে তওবা করতে চাই রে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা অনুযায়ী চলবো। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ও আল্লাহর বান্দারা, ওই কবরের আযাব মিথ্যা মনে করিও না রে বাবা। আজ পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। আমার নবী কেমন নবী, 63 বছর হায়াত একটা মিথ্যা কথা যেই নবী বলেন নাই, তার কথায় কোনো মিথ্যা নাই রে বাবা। আমার নবী যদি সারা জিন্দেগি কান্না করেন, যার কোনো গুনাহই নাই, আবু বকর জান্নাতের টিকিট পাইছেন 10 জনের মধ্যে প্রথম সিরিয়াল, সেই আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন হাসরের ভয়ের কারণে। ওমরে ফারুক কান্না করেন জাহান্নামের ভয়, হযরত ওসমান কান্না করেন কবরের আযাবের ভয়। জান্নাতের টিকিট পায় যদি তারা কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। কান্না না আসলে নবী হাদিসে বলেছেন, ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাওয়াকু, কান্না যদি না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। আল্লাহর কাছে কান্নার বাহানা করো, আর মা বাবার জন্য দোয়া করো, এক ফোঁটা চোখের পানি আনার চেষ্টা করো। মদিনার নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভিতরে যেমন ঢুকানো সম্ভব না, ওরে জাহান্নামের আযাবের ভয়ে যারা চোখের পানি ছেড়ে দিবে, তাদেরকে জাহান্নামে দেওয়া সম্ভব হবে না। ওই আল্লাহর ভয়, জাহান্নামের ভয় একবার অন্তরে জমা করিয়া মাওলাকে মনে মনে ডাকো, আর বলো, আল্লাহ আমি গোপনে তোমার কাছে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কারো হক নষ্ট করব না, আর মিথ্যা বলবো না, কারো গীবত করব না, কারো পিছনে লাগবো না। আজকে থেকে নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। ও আল্লাহ, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। ও যুবক ভাই, মনে মনে ধোঁকা আসতে পারে যে কেমনে সম্ভব। দেখো তাকাইয়া, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার আমার মতো কত সন্তান জেনারেল লাইনে পড়ুয়া, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে নাই। তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞেস করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা ব্যবসা করে, আজান হলে দোকানটা বন্ধ করে মসজিদে চলে যায়, নামাজ পড়ে আইসা আবার দোকান খুলে, তুমি কেন পারবা না রে বাবা? কৃষি কাজ করে, ময়দানে গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপর নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? কপাল বুঝি পুড়িয়া গেল নাকি? এখনো সময় আছে, ফিরে আসো। মরণ তো হবে, পালাইতে পারবা না, তবে মরণটা যেন ঈমানের সাথে হয়। কারণ দুনিয়াতে গরম সহ্য করা যায় না, সূর্যের গরম। গুনাহগার কবরে গেলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। একটা মশার কামড় সইতে পারি না রে বাবা। ওই কবরে গুনাহগার হয়ে গেলে কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা রে বাবা? আল্লাহর কোরআনকে বিশ্বাস করো, ওলামায়ে কেরামের কথা মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না। আল্লাহর কাছে তওবা করো, আর বলো, আল্লাহ আজকে খাঁটি অন্তরে তওবা করলাম, জীবনে দাড়ি কাটবো না, মা বাবার কথা ছাড়া চলবো না, ওলামাদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহ, তওবা কবুল করো। এমন পাক্কা নিয়ত যদি কারো অন্তরে থাকে যে হ্যাঁ আমি তওবা করে আজকে থেকে নামাজ পড়বো, নবীর তরিকায় চলবো, এমন পাক্কা যাদের নিয়ত আছে, আমি বলবো তাদেরকে দুটো হাত উঁচু করে দেখাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।